হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমার ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আরও একটা মুশকিল আশা নিয়ে ঠিক রবিবার সকাল 11টায় অনির্বাণ কিন্তু চলে এসেছে। আর লাস্ট মুশকিল আসানের ভিডিওতে তোমাদের প্রচুর প্রচুর কমেন্ট, প্রচুর রিয়াকশান এসছিল। থ্যাংক ইউ সো মাচ। আর অনেকে আমাকে 50তম মুশকিল আসানের জন্য কংগ্রাচুলেশন করেছো, খুব ভালো লাগলো দেখে। এরপর একদম এটা মানে অনেকে বলেছে যে অনির্বাণ যেন এটা চলতেই থাকে, বন্ধ না হয়। না, আমি একটা জিনিস তোমাদের আগেও বলেছি যে তোমরা যেটা চাইবে অনির্বাণ সেটা করবে। তোমরা চেয়েছো বলেই কিন্তু 50তম মুশকিল আসান আমরা কমপ্লিট করেছি, শুধুমাত্র তোমরা চেয়েছিলে বলে। তো তোমরা যতক্ষণ চাইবে অনির্বাণ মুশকিল আসানের ভিডিও কিন্তু করতে থাকবে, বুঝে গেছে? তো আজকে আরেকটা মুশকিল আসান নিয়ে অনির্বাণ চলে এসছে। আর আজকেও কিন্তু আছে ঝুড়ি ঝুড়ি প্রচুর প্রশ্ন। আর সেই সব প্রশ্নে যাওয়ার আগে এবার মানে একদম সপ্তাহ শুরুতেই কিন্তু তোমাদের জন্য একটা ধামাকা ছিল। একটা দারুণ নার্সারির সন্ধান তোমাদের দিয়েছি, ব্লুমিং পার্টনার্স নার্সারি লিলুয়াতে। আমি আশা করছি নিশ্চয়ই দেখেছো। এবার অনেকের একটা আমার কাছে কমপ্লেন ছিল যে যত নার্সারি, যত ভালো ভালো নার্সারি সব নর্থ কলকাতা বা সাউথ কলকাতা বা উত্তর চব্বিশ পরগনার দিকেই হয়, মানে এই হুগলির দিকে বা হাওড়ার কাছাকাছি কোনো ভালো নার্সারি নেই। ঠিক আছে, সেই অভিযোগ কিন্তু তোমাদের আর থাকলো না। একটা অসাধারণ নার্সারি খুলে গেছে লিলুয়া স্টেশনের খুব কাছে। যারা হুগলির দিকে থাকো, যারা হাওড়ায় থাকো, তাদের তো মানে খুব ইজিলি তোমরা কিন্তু ওখানে পৌঁছতে পারবে। ডিটেল ভিডিও চ্যানেলে করা আছে, চ্যানেলে পোস্ট হয়ে আছে। যারা এখনো দেখোনি কি করছো, অবশ্যই কিন্তু নার্সারি ভিডিওটা দেখো। মানে এত সুন্দর নার্সারি মানে খুব কমই কিন্তু আমি দেখেছি। তো এবার চলে আসা যাক আজকে প্রশ্নে। আজকে প্রথম প্রশ্ন এসছে সর্বাণী অধিকারী থেকে। সর্বাণীদি বলছে, অনির্বাণ তোমার ভিডিও দেখে দোপাটির চারা আমিও এনেছি। আমার বাড়ির সামনে দিয়ে এক ভাই ঝুড়িতে করে চারা নিয়ে যাচ্ছিল, তার থেকে দাম দর করে আমি 12টা চারা 25 টাকায় কিনেছি। বাহ, এই তো আপনারা শিখে গেছেন। তো এখন তুমি যেরকম বলেছো কাপের মধ্যে মাটি দিয়ে রেখেছি, কিন্তু অনির্বাণ আমি দেখতে পাচ্ছি কয়েকটা চারা কিরকম মাঝখান থেকে ভেঙে বা একটা দুটো চারা গোড়া থেকে ভেঙে পড়ে যাচ্ছে, আর নিচে দেখছি পচে আছে। এটা কেন হচ্ছে বুঝতে পারলাম না, যদি একটু মুশকিল আসান করো। এই জন্যই আমি বলি, আমি যখন ভিডিও দেবো পুরোটা দেখবেন, পুরোটা। ঠিক আছে, আমি কিন্তু এই প্রবলেমটার কথা ভিডিওর মধ্যে শেষের দিকে বলেছিলাম যে দোপাটি গাছে যদি অতিরিক্ত জল হয় ওর গোড়া পচে যাবে, গোড়া কিন্তু পচে গাছ শেষ। নিশ্চয়ই আপনি দেখেননি, আপনি শুধু ওই পাটটা দেখেছেন যে অনির্বাণ গাছটা বসিয়েছে কাপের মধ্যে, ব্যাস তারপর রেখে দিতে বলেছে, আর তারপর দেখেননি। এবার আপনি দিবারাত্রি ভালো করে জল দিয়ে গেছেন, গোড়া পচে গেছে কেন? মানে আমি যখন একটা 9 মিনিট 10 মিনিট, এখন তো ভিডিও লেন্থ মানে 15 মিনিটের নিচে রাখার আমি সবসময় চেষ্টা করি, মানে 10 মিনিট 11 মিনিটের মধ্যে ভিডিও শেষ করে দিই। ঠিক আছে, যাতে তোমাদের বেশি মানে লেন্দি ভিডিও দেখতে না হয়। তো সেখানেও তোমরা কার্পণ্য করবে, তোমরা স্কিপ করে করে দেখবে, টেনে টেনে দেখবে, ফলে ছোট ছোট ইনফরমেশনগুলো কিন্তু তোমরা মিস করে যাও। তো সর্বানিধি আপনাকে বলবো, যে গাছগুলো গোড়া ভেঙে গেছে ওগুলো কিছু করা যাবে না, ওগুলো ফেলে দিন। বাকি যে গাছগুলো আছে বুঝে জল দিন, অতিরিক্ত জল দেবেন না। দরকার হলে একদিন স্কিপ করে করে জল দেবেন, মাটি শুকোলে জল দেবেন। কারণ পাত্র কিন্তু এইটুকু, এইটুকু পাত্রের মধ্যে যদি অতিরিক্ত জল হয়ে যায় তাহলে কিন্তু গন্ডগোল। অনেক বন্ধুরা হয়তো ভাবছো আমি কোন ভিডিওর কথা বলছি। সপ্তাহ শুরুর দিকে কিন্তু আমি দোপাটি গাছের একটা স্পেশাল পরিচর্যা নিয়ে ভিডিও করেছি। যারা দেখোনি ডেফিনেটলি দেখো, আর স্কিপ না করে দেখো, খুব ভালো লাগবে ভিডিওটা। ঠিক আছে, একটা নতুন ধরনের প্রতিস্থাপন কিন্তু অনেক বন্ধু দেখেছি। আমি জানি পুরনো যারা আমার বন্ধুরা আছো, যারা 1 বছর 2 বছর আগের থেকে আমার চ্যানেল ফলো করছো, এই ধরনের ভিডিও এর আগেও তোমরা দেখেছো। কিন্তু এখন যেহেতু একটা আমাদের অনেক বড় এক্সটেন্ডেড ফ্যামিলি তৈরি হচ্ছে, প্রতিদিন প্রচুর বন্ধুরা পরিবারের সাথে যুক্ত হচ্ছে, তো তার জন্য এই ভিডিওটা আরও একবার করেছি। ঠিক আছে, অবশ্যই দোপাটির ভিডিওটা তোমরা কিন্তু দেখতে ভুলো না। এর পরের প্রশ্ন এসছে জুন বিশ্বাসের কাছ থেকে।
জুন বলছেন, অনির্বাণ দা আশা করছি খুব ভালো আছো, তোমার প্রতিটা ভিডিও এত প্রাণবন্ত হয়, খুব ভালো লাগে, আর এত সহজ করে তুমি সব কিছু বুঝিয়ে দাও যে আরও ভালো লাগে। আমি রিসেন্ট কিছু অর্কিড নেব ভাবছিলাম, তো তোমার চ্যানেলে মনোজিৎদার ভিডিও তো অনেক দেখেছি, মনোজিৎ দাকে যদি আমি একটু ফোন করে জিজ্ঞেস করি তাহলে কি উনি খুব রাগ করবেন অর্কিডের ব্যাপারে, যদি একটু বলে দাও। আর আমার মার একটা প্রশ্ন আছে করবি গাছ নিয়ে, করবি গাছে কি এখন কাটিং করা যাবে, যদি একটু মার মুশকিলটা আসান করে দাও। খুব ভালো থেকো, তোমার ভিডিও প্রতিদিন আমাদের পুরো ফ্যামিলি একসাথে বসে দেখে, খুব এনজয় করি, আর এভাবে হাসি খুশি থেকো, লোকের কথায় কান দিও না, আমরা তোমার সাথে আছি। থ্যাংক ইউ জুন, খুব ভালো লাগলো আপনার সুন্দর ছোট্ট মেসেজটা পেয়ে। মনোজিৎদার ব্যাপারটা কেন তুললাম, ঠিক আছে, আমি চাইলে জুনকে এই মেসেজের উত্তরটা মেসেজই দিতে পারতাম, ঠিক আছে, কিন্তু তাও আমি ইচ্ছা করে মনোজিৎদার কথাটা তুললাম। অনেকে মনে করে যে ভিডিওতে যেটা বলা হয় সেটা সঠিক না, বা ভিডিওতে যেটা করা হয় সেটা সঠিক না, এটা এটা আমি বলছি না, সবাই মনে করে, কেউ কেউ মনে করে। কারণ ভিডিওর মধ্যে মনোজিৎদা অনেকবার বলেছে যে যদি কোনো সমস্যা হয় রাত 8টা থেকে 10টার মধ্যে আমার সাথে ফোন মেসেজে কথা বলতে পারে। এর অনেকে ভাবে যে অনির্বাণ বা মনোজিৎদা ওটা জাস্ট ভিডিওর জন্যই বলেছে, আদৌ তো সেটা না, ফোন ফোন কেউ ধরবে না, মেসেজের রিপ্লাই কেউ করবে না, এটা কিন্তু একদমই একটা মানে অসত্য কথা, ঠিক আছে। যদি অর্কিড সম্বন্ধে কোনো রকমের প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, ডেফিনেটলি মনোজিৎদার সাথে রাত 8টার পর যে কেউ জিজ্ঞাসা করতে পারে, ফোন নাম্বার তো মনোজিৎদার প্রতিটা ভিডিওর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। তো ডেফিনেটলি জুন আপনাকেও বলবো, মনোজিৎদার সাথে যদি কথা বলতে হয় অর্কিড সম্বন্ধে, তাহলে রাত 8টার পর অবশ্যই দাদাকে ফোন করতে পারেন, দাদা কিন্তু উত্তর দেবে। এবার সেকেন্ড প্রশ্নে আসি, সেটা হচ্ছে করবি গাছ। করবি গাছে কাটিং প্রুনিং এর সব থেকে ভালো সময় কিন্তু আসছে, ঠিক আছে, বর্ষার আগে কাটিং করা খুব ভালো, গাছে খুব সুন্দর গ্রোথ নেবে, গাছ খুব ভালো হবে। এবার এখানে একটা ব্যাপার থাকে, অনেকের করবি গাছে কিন্তু এখন ভর্তি ফুল, ঠিক আছে, এবার বুকে পাথর রেখে সেই ফুলটা যদি কেউ স্যাক্রিফাইস করতে পারে তাহলে তার গাছ আরো সুন্দর হবে। আর কেউ যদি মনে করে না আমার ফুল এত কুড়ি এসে গেছে আমি আর কাটবো না, তাহলে কেটো না, সবকিছু তোমাদের ওপর নির্ভর করছে। কিন্তু বর্ষার আগে করবি গাছে ডাল কাটা, করবি গাছের ডাল থেকে চারা তৈরি করা, এটার কিন্তু খুব ভালো একটা সময় হয়ে গেছে। চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন। এর পরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, খুব মজার, কিন্তু শোনো ভালো করে প্রশ্নটা। এর পরের প্রশ্নটা এসছে অনিমেষ দাসের থেকে। অনিমেষ বাবু বলছে, অনির্বাণ বাবু আপনার প্রতিটা ভিডিও খুব ভালো লাগে, খুব সুন্দরভাবে আপনি সব কিছু ধরে ধরে বোঝান। এবার এমন একটা জিনিস মানে হয়েছে, এখানে কিছু কিছু কথা আমি একটু স্কিপ করছি, আমি চাইলে এই প্রশ্নটা কিন্তু নিতে পারতাম না, কিন্তু এই রকম প্রশ্ন মাঝে মধ্যে আমার কাছে আছে। তো উনি লিখছেন, কোথা থেকে আমি জানতে পারি গাছে কাঁচা গোবর দিলে গাছ কিন্তু ভালো হয়। এখানে নির্দিষ্ট একজনের নাম উল্লেখ করা আছে, সে নামটা আমি নিচ্ছি না। তো সেই মতো আমি গাছে কাঁচা গোবর প্রয়োগ করেছিলাম, আর তারপরে আমার প্রচুর গাছে প্রচুর পোকা হচ্ছে গাছের গোড়ায়, আর দুটো গাছ অলরেডি মানে মৃতপ্রায় অবস্থায় চলে গেছে, বাকি গাছগুলো ঢুকছে। আমি তাও বুদ্ধি করে 8টা-10টা গাছের মধ্যে প্রয়োগ করেছিলাম, এখন এরকম অবস্থা হয়েছে। এখন আপনি বলে দিন কি করব। যেখান থেকে আমি এই পরামর্শটা পেয়েছিলাম সেখানে বহুবার মানে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোবারই সফল হয়নি। অগত্যা কিছু না পেয়ে আপনার শরণাপন্ন হয়েছি, আপনি একটুখানি মুশকিল আসান করুন। যদি আপনি গাছগুলো বাঁচাতে পারেন তাহলে আপনি আজীবন কৃতজ্ঞ থাকবো, ভালো থাকবেন, আর আপনি সবুজে থাকবেন। কি বলি মানে এই রকম কথা, এইরকম মেসেজ বা ফোনে আমার কি কিন্তু বহুবার এসছে, মানে কোথাও থেকে বিভিন্ন ইনফরমেশন পেয়ে তারা গাছে বিভিন্ন জিনিস প্রয়োগ করেছে, সেগুলো গন্ডগোল হয়েছে, আমাকে জিজ্ঞেস করছে, বা যার থেকে জেনে বা যেখান থেকে জেনেছে, যেখান থেকেই হোক, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, সে হয় ফোন ধরছে না বা মেসেজে রিপ্লাই করছে না। দেখো, আমার কোনো প্রয়োজন
পড়েনি কোনো কিছু নিয়ে কন্ট্রোভার্সি সৃষ্টি করা বা কারোর নামে কিছু বলা। যেই মানুষটা যেখানে পোস্ট করেছে তার সে বুঝেছে, সে লাভ পেয়েছে, করেছে। এবার সেটা দেখে আমি যদি তাকে ফলো করি, যদি আমি সে লাভটা না পাই, এবার হয়তো হতে পারে ইনফরমেশনে কিছু ঘাটতি ছিল বা সঠিকভাবে তিনি জিনিসটা করেনি, সেটাও হতে পারে। এত কিছুতে আমি যাচ্ছি না, আমি নর্মাল বলবো কাঁচা গোবর ইটসেলফ, আমি জানি না, আমি কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত আমি গাছে ব্যবহার করিনি। ঘুঁটে অবশ্যই ব্যবহার করেছি, মাঝে মধ্যে আমি এখনো ঘুঁটে ভেজানো জল গাছে দিই, কিন্তু কাঁচা গোবর মানে ওটা মাটিতে পড়লে মানে মানে কি বলবো, মানে মাটিটা কি থাকবে আমি জানি না, গাছের গোড়া নষ্ট হবে মানে একদম, সে তুমি যাই করো। আর এখানে একটা কথা বলবো, কি বলবো আমি নিজেই জানি না, মানে কি বলবো, থাক আর না হেসে কথাটা বলছি, সেটা হচ্ছে যেখানে যেই গাছগুলো দিয়েছেন সেই গাছগুলো ওপর থেকে 2-3 ইঞ্চি মাটি একদম স্কুপ করে তুলে নিন, একদম পুরো গোল করে মাটিটা তুলে নিন, তুলে তারপর সেখানে ফ্রেশ মাটি দিন। গাছে কোনো রকমের খাবার দেবেন না, গাছের গোড়ায় শুধু জল দেবেন, গাছে জল স্প্রে করবেন, ঠিক আছে? এইটা করে যান, মানে আমি জানি এরপর কিন্তু আস্তে আস্তে গাছের পাতা কিন্তু ঝরে যাবে। আপনি আর যেটা করবেন, হিউমিক অ্যাসিড প্রতি সপ্তাহে 1 দিন করে গাছে স্প্রে করবেন, গাছের গোড়ায় দেবেন। এটা করার পর যদি দেখেন যে আস্তে আস্তে গাছ রিকভার করছে, গাছে নতুন পাতা আসছে, গাছে একটা সতেজ ভাব আসছে, তারপরেও কিন্তু এটা চালিয়ে যেতে হবে। গাছে 2-1 পাতা আসছে মানেই আপনার গাছ ভালো হয়ে গেছে কিন্তু না, ঠিক আছে? গাছে তখনও কিন্তু এই জিনিসটা করে যেতে হবে, শুধু জল আর কিচ্ছু না, বোঝা গেছে? শুধু জল দিয়ে যাবেন আর সপ্তাহে 1 দিন হিউমিক অ্যাসিড দেবেন। এরকম ভাবে অন্তত মাসখানে পরিচর্যা করার পর যদি তখনও গাছগুলো সার্ভাইভ করে যায়, তাহলে বুঝবেন যে গাছটা বেঁচে গেল। এবার এখানে একটা কথা বলছি, মানে সবাইকে বলছি যে আমিও অনেক সময় নতুন নতুন জিনিস কিন্তু গাছের ওপর প্রয়োগ করি, মানে সেগুলো কিন্তু অনেক সময় সফল হয়, অনেক সময় সফল হয় না। আমার ম্যাজিক খাবার, আজকে সেই ম্যাজিক খাবার কত লাখ লাখ মানুষজন দেখে ফেলেছে তার ঠিক নেই। আমার মিক্স খাবার, রিসেন্টলি আমি আম, গুড়ের জল নিয়ে একটা কথা বলেছিলাম, এই গুড়ের জল নিয়ে একটা কোশ্চেন আজ একটু পরে উত্তর দিচ্ছি। গুড়ের জল নিয়ে দেখিয়েছিলাম। এইগুলো সব কি বলতো, আমি আমার গাছের ওপর প্রয়োগ করেছি, মানে এমন না যে জাস্ট ভিডিও বানাবো দেখিয়ে দিলাম, এটা কিন্তু না। এই যে গুড়ের জলের যেটা, ওটা কিন্তু আমি রিসেন্টলি গাছে দিয়েওছি, মানে 1-2 দিনের মধ্যেই গাছে দিয়েছি। তো আমি সেগুলোই দেখাই যেগুলো আমি নিজের গাছে প্রয়োগ করেছি, আমি লাভ পেয়েছি, আমি তোমাদের দেখিয়েছি। মানে জাস্ট ভিডিও করব, প্রচুর ভিউ আসবে, ঠিক আছে? ছাগলের পটি গাছে ছড়িয়ে দিলাম, প্রচুর ফুল হচ্ছে, আদৌ তো আমি দিই না, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, প্রচুর ভিউ আসবে এই ধরনের ভিডিও দেখলে, ক্লিকবেট, এইসব অনির্বাণ করে না। আমি সেটাই করি যেটা গাছের জন্য ভালো, গাছ সুন্দর থাকবে সেটা, বোঝা গেছে? তা আছে, অনেক কথা বললাম, প্লিজ কেউ কিছু আবার মাইন্ড ফাইন্ড করো না। এই ধরনের প্রশ্ন হামেশা, মানে 1-2 দিন অন্তর অন্তর বিভিন্ন ব্যক্তির নাম করে আমার কাছে আসে। থাক সেসব কথা আর বলছি না কিছু, ঠিক আছে? ভালো থাকবেন আপনি। তো এরপরে প্রশ্ন এসছে মনীষা পালের থেকে। মনীষা বলছে, অনির্বাণদা কয়েকদিন ধরে তো বৃষ্টি আমাদের এখানে হচ্ছে, তো এখন এই বৃষ্টির মধ্যে আমি কি করব? আমি তো অনেকটা শস্যের খোলের জল ভিজিয়ে রেখেছিলাম দেবো বলে, কিন্তু আর দেওয়ার সুযোগই পাচ্ছি না, খালি বৃষ্টি হয়ে যাচ্ছে, মাটি ভেজা থাকছে, ভেজা মাটির মধ্যে কি শস্যের খোলের জল প্রয়োগ করব? তাহলে কি ঠিক হবে? কি বলি মনীষা, আপনাকে বলবো যে ভেজা মাটিতে বা মাটি ভেজা থাকছে, বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি, তো এই মতো অবস্থায় শস্যের খোল দেওয়া যাবে না, দিলে একটা ফাঙ্গাস ধরতে পারে। তো আপনি যেটা করতে পারেন, যদি অনেক দিন হয়ে গেছে শস্যের খোলটা ভিজিয়ে রেখেছে, মানে 7 দিন 10 দিন হয়ে গেছে, তাও বৃষ্টির জন্য আপনি দিতে পারছেন না, তাহলে ওটাকে রেখে দিন, ঠিক আছে? ওটাকে রেখে দিন, পরে ওই শস্যের খোলটা নর্মাল যে মাটি আছে, ধরুন আপনি 2 লিটার শস্যের খোল ভিজিয়েছেন, ঠিক আছে? ভালো করে শুনবেন, আপনাকে বলছি, 2 লিটার শস্যের খোল ভিজিয়ে ওটা আপনি দিতে পারছেন না, আপনি কি করলেন,
হাফ বস্তা মতো মাটি নিলেন, ভালো গুঁড়ো করা চালা মাটি, শুধু প্লেন মাটি, কোনো আর মধ্যে কিচ্ছু নেই। এবার ওই মাটিটার মধ্যে যে 2 লিটার সর্ষের খোল আপনি ভিজিয়ে রেখেছিলেন, যেটা 10 দিন 15 দিন 20 দিন বা 1 মাস হয়ে গেছে, ওই পুরো সর্ষের খোলটা ওর মধ্যে ঢেলে দেবেন। একটা বিদঘুটে বিচ্ছিরি গন্ধ হবে। এবার যেই আপনি ঢেলে দিয়ে তারপর ভালো করে মাটিটা মিক্স করে দেবেন, মিক্স করে ওটাকে রোদে দিয়ে রাখবেন। বোঝা গেছে? এবার রোদে দেওয়ার পর দেখবেন কিছুক্ষণ পর আস্তে আস্তে গন্ধটা তো মিলিয়ে যাবে, প্লাস মাটিটা দেখবেন এই মানে যদি খুব কড়া রোদ হয় একবেলা রোদেই কিন্তু টেনে যাবে। এর ফলে কি হবে, এই যে সর্ষের খোলে যে গুণাগুণটা সেটা কিন্তু অনেকটা মাটির সাথে অ্যাবজর্ব হয়ে যাবে, মাটির মধ্যে মিশে যাবে। তখন আপনি কি করবেন, ওই যে মিশ্রিত যে মাটিটা হলো সেই মাটিটা 1 মুঠো করে বা 2 মুঠো করে বা হাফ মুঠো করে প্রতিটা গাছের গোড়ায় আপনি ছড়িয়ে দিলেন। ফলে কি হলো, আপনার সর্ষের খোলটাও গাছের মধ্যে গেল, গাছে গন্ডগোলও হলো না, গাছে কোনো সমস্যাই হলো না। বুঝে গেছে? এটা আমি অনেকবার করি, অনেকবার। এই যে আমি আমার গাছ তো এখানে ছিল না, তো সর্ষের খোল কিছুটা ভেজানো ছিল, সেই মানে প্রায় 2-3 মাস পুরনো সর্ষের খোল, মানে প্রথমে যেন ফেলেই দিই, তাহলে না করে দেখি কি হয়। তো সেই 2-3 মাস পুরনো সর্ষের খোল আমি ওই সেম প্রসেসে করে আমি গাছে দিয়েছি। আমি ট্রাস্ট নি, এখনো একটা গাছে একটা পাতা বন্ধ হলুদ হয়নি, মানে প্রায় 10-15 দিন হয়েছে আমি দিয়েছি। 3 মাস পুরনো সর্ষের খোল, ভাবতে পারছো? আর এটা আমি করেছি কিনা, আমার গাছের ওপর প্রয়োগ করেছি, জবা গাছে দিয়েছি, জবা গাছে কিচ্ছু হয়নি, পাতা সবুজ হচ্ছে, গাছ সুন্দর হচ্ছে। তো তোমাদেরও বলবো না 2-3 মাস, এটা শুধু এমার্জেন্সি পারপাসেই করবে, কিন্তু তোমাদের সবাইকে বলছি। মানে এই না অনির্বাণ বলেছে বলে এখন 15-20 দিন ধরে সর্ষে খোল পচাচ্ছি, পচে ওটা মাটির সাথে মেশাচ্ছি, মিশিয়ে দিচ্ছি, ওটা করার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু অনলি এমার্জেন্সি পারপাস, এমার্জেন্সি পারপাসেই জিনিসটা করো। বোঝা গেছে? আশা করছি আপনি উত্তর পেয়ে গেছেন। এবার যেই প্রশ্নটা যেটা বলছিলাম, যেটা এসছে, জিৎ চক্রবর্তী করেছে। জিৎ বলছে, অনির্বাণ তোমার ভিডিও খুব ভালো লাগে, আমি জিৎ চক্রবর্তী, ব্যারাকপুরে থাকি, আর তোমাকে মাঝে মধ্যে ব্যারাকপুরে হনুমান মন্দিরে আমি দেখেছি, যখন আমি অফিস থেকে ফিরি তুমি লাইনে দাঁড়িয়ে থাকো পুজো দেওয়ার জন্য। তো এটা জেনে খুব ভালো লাগলো যে এখনকার দিনেও তুমি পুজো আর্চা বা ভগবানের প্রতি তোমার আস্থা আছে, কারণ এখন তো যেসব ছেলে মেয়েদের দেখি রাস্তাঘাটে তাদের তো এইসব ব্যাপার স্যাপার থাকে না। তো তোমার এই জিনিসটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগলো। তো আমার একটা প্রশ্ন ছিল বা একটা জানার ব্যাপার ছিল, সেটা হচ্ছে তুমি রিসেন্ট একটা ভিডিওতে গুড়ের জল ব্যবহার করতে বলেছো তোমার একটা খাবারে। তো এই গুড়ের জলটা তুমি কেন দিলে, জিনিসটা আমার কাছে ক্লিয়ার হলো না, যদি একটু বলে দাও। মানে আমার এটা খুব জানার ইচ্ছা যে গুড়ের জল হঠাৎ করে তুমি কেন ব্যবহার করলে। ভালো থেকো আর এভাবেই সবুজে থেকো। তো জিৎ আপনাকে বলছি থ্যাংক ইউ মেসেজ করার জন্য। হ্যাঁ, মঙ্গলবার শনিবার আমাকে ব্যারাকপুর স্টেশন সংলগ্ন যে হনুমানজির মন্দির আছে, সেই হনুমানজির মন্দিরে আমাকে মানে এই সন্ধ্যাবেলায় গেলে দেখতে পাবে, আমি লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার। কারণ হনুমানজি আমার জীবনে একটা অনেক বড় জায়গা নিয়ে আছেন, মানে আমার জীবনে যত সমস্যা যত দুঃখ উনি সব মিটিয়ে দেয়। ঠিক আছে? তো আমি এই মঙ্গল শনিবার যাই, তো যেখানে ওই দিক থেকে যদি কেউ যাওয়া আসা করো দেখবেন ওখানে দাঁড়িয়ে আছে। তো এবার যে প্রশ্নটা আপনি করেছেন সেটার ব্যাপারে আসি, সেটা হচ্ছে গুড়ের জল কেন ব্যবহার করি। এই যে গুড়ের জল দেওয়ার কনসেপ্ট, এটাও কিন্তু মানে আমি একজনের থেকে ধার করেছি। অকপট বলছি, দেখো লোকানোর কোনো ব্যাপার নেই, অনির্বা আজ পর্যন্ত লুকিয়ে কিছু করে না যে বলে দাঁড়া এটা আমি করেছি। ওই যে গাছ থেকে আপেল পড়ছে, কেন পড়ছে, ওটা আমার বানানো, একদমই না। এই গুড়ের জল দেওয়ার কনসেপ্টটা কিন্তু আমি জেনেছি আমাদের প্রিয় রবিদার থেকে। রবিদা কিন্তু গাছে গুড়ের জল দেওয়ার কথা বলেছিল, যে এটা দিলে কি হয়, আমরা যে একটা খাবার বানাচ্ছি, একটা ডিকম্পোজ করছি, ফলে কি অনেক গুড ব্যাকটেরিয়া তৈরি হয়, এবার সেই গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বা পপুলেশন আরো যাতে বাড়ে, তার জন্যই কিন্তু গুড়ের জলের এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? গুড়ের জলে গুড ব্যাকটেরিয়ার প্রোডাকশন বলো বা যাই বলো, সেটা কিন্তু অনেক অনেক মানে লক্ষ লক্ষ কোটি কোটি তৈরি হবে, যেটা আমাদের গাছের জন্য ভালো। আমাদের গাছে যত গুড ব্যাকটেরিয়া আমরা প্রয়োগ করব, আমাদের গাছ কিন্তু তত ভালো হবে। সেই জন্যই ওই গুড়ের জলটা দেওয়া, আদার কোনো অন্য কোনো ব্যাপার না, শুধুমাত্র ব্যাকটেরিয়া ইনক্রিজ করার জন্য। আশা করছি আপনি উত্তরটা
পেয়ে গেছে। আর আজকের শেষ প্রশ্ন এসছে সুজাতা কর্মকারের কাছ থেকে। উনি বলছেন, অনির্বাণ, তোমার ভিডিও রোজ দেখি আর তোমার নতুন কাঠগোলাপগুলো খুব সুন্দর হয়েছে, মানে একদম সে বৃক্ষের তলায় দাঁড়িয়ে তুমি যে ভিডিওগুলো করছো দেখতে কিন্তু খুব ভাল লাগছে। এর আমার একটা প্রশ্ন আছে, আমি কাঠগোলাপ থেকে চারা করেছিলাম, প্রায় 3-4 বছর হয়ে গেছে, গাছটা বেশ বড়, কিন্তু আজ পর্যন্ত গাছে একটাও ফুল আসেনি। তো এই মতো অবস্থায় কি করতে পারি? তো আমি সবাইকে বলবো যেটা সেটা হচ্ছে, এইখানে দিদির মতো কিন্তু অনেকে ভুক্তভোগী আছে, অনেকের কিন্তু গাছে ফুল আসে না। এই জিনিসটা আমি আগেও বলেছি, কাঠগোলাপ একটা পিকুলিয়ার গাছ, মানে ও কখন ফুল দেবে কখন ফুল দেবে না তার কোনো ঠিক না। আমার সামনেই একটা কাঠগোলাপ আছে যার বয়স প্রায় মানে 1.5 বছর হয়ে গেছে, এখনো অব্দি আমি ফুল পাই না। ফুল দেখে কিনেছিলাম, তারপর আজ পর্যন্ত ফুল হয়নি, 1.5 বছর প্রায় হয়ে গেছে। তো এই মতো অবস্থায় কি করতে হবে? প্রথমে তো হচ্ছে ভালো খাবার দিতে হবে, ঠিক আছে, মিক্স খাবার, জৈব খাবার দিতে হবে, প্লাস পটাশ জনিত খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে হবে, তাহলে গাছে ফুল আসার সম্ভাবনা হবে। এবার এইগুলো করার পরেও যদি মানে গাছে ফুল আসছে না, তখন আমি বলবো গাছটাকে রিপোর্ট করুন, রিপোর্ট করলে হয়তো ফুল আসতে পারবে। এবার তারপরেও যদি ফুল না আসে, তাহলে আমি বলবো গাছটা নিয়ে গিয়ে লোকালি কোনো জমি থাকলে সেই জমিতে বসান, দেখবেন ওখানে তারপর ফুল আসছে। এইরকম কিন্তু আমার সাথে হয়েছে। আমার একটা শিউলি গাছ ছিল, তো শিউলি গাছে জীবনে ফুল আসেনি, মানে জীবনে ফুল আসতো না, কিন্তু আমার কি মনে হলো শিউলি গাছটা নিয়ে আমাদের লোকালি একটা জায়গায় সেখানে বসিয়েছিলাম। সে তো এখন মানে প্রায় দোতলা সমান বড় হয়ে গেছে। আর দুর্গাপুজোর সময় এত ফুল হয়, মানে ওখানে সকালে ভোরে বেলায় লোকেদের লাইন থাকে ফুল তোলার জন্য, মানে এত ফুল হয়, মানে সবাই প্যাকেট প্যাকেট ফুল নিয়ে যায়। তো আমার টবে কিন্তু গাছটা হয়নি, কিন্তু আমি ওটা মাটিতে বসিয়েছিলাম, ঠিক আছে। তো এই ছিল আজকে মুশকিল আসান। আর আজকে মুশকিল আসানের প্রশ্ন উত্তর কিরকম লাগলো, আর টক ঝাল মিষ্টি অনেক রকমের প্রশ্ন ছিল, তার উত্তর আমি আমার মতো করে দিলাম। এরপরেও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও, ডেফিনেটলি তোমাদের সব কমেন্ট উত্তর দেবো, কথা দিচ্ছি। আর কালকে আবার অনির্বাণ একটা নতুন ভিডিওর সাথে চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।